এমন ছবি ভাই আমি আমার লাইফেই দেখি নাই ভাই। তো লাস্ট মোমেন্টে হৃদয় ছোঁয়ার মতো। এর চেয়ে ভালো মুভি আমার হোল লাইফে দেখি না। আমি আগে দুটো ছবি দেখছি, নাম বলবো না, আমার টাকাটাই নষ্ট হয়েছে। মানে সিয়ামের মুভি দেখা মানে মনে হয় যে অন্তরস্থলে যায় লাগছে। আমি লন্ডন থেকে আসছি, আমার পুরো পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসছি মুভিটা দেখতে। মানে এক কথায় অসাধারণ। আমি কান্না করছি, অনেক ভালো ছিল। না, আমার কাছে অনেক ভালো লেগেছে মুভিটা। আমার অনেক কান্না আসছে, আমি অনেক কান্না করছি। খুবই ভালো ছিল। ভালো লাগছে, অনেক ভালো। আপনি কি কাচ্ছেন? জি না, কান্না করি নাই। কান্না করেন না? তাহলে মুরব্বি আর বাবু কান্না করে না, আপনি কান্না করেন? জি, ভালো লেগেছে। না, কান্না করিনি, কিন্তু অনেক ভালো লেগেছে। অনেকে চোখের পানি মুছতে মুছতে বের হয়। অনেক ভালো। এইটা তো কারণ একটা সিনেমা আমাদের দেশে এরকম একটা সিনেমা হবে এটা আসলে। জি, সিয়াম অভিনয় খুবই ভালো। আমি তো সিয়ামের এমনিতেও ফ্যান। খুব ভালো। কেমন ছিল ফিল্মটা? ভালো ছিল খুবই। সিয়ামের মুভি বলে কথা, অনেক সুন্দর, অসাধারণ। হ্যাঁ, খুবই ভালো ছিল। হ্যাঁ, কেমন ছিল? অসাধারণ, একটু অন্যরকম। মানে বাকির অভিনয়টা কেমন ছিল? অভিনয় সবারই ভালো, কিন্তু আইডিয়াটা অসাধারণ। মানে প্রত্যেকটা বাবা মায়ের উচিত এই সিনেমাটা দেখা। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। অসাধারণ। অনেক ভালো ছিল, অনেক সিয়ামের অভিনয়টা কেমন ছিল? অনেক ভালো, খুবই ভালো ছিল। অভিনয় খুব ভালো ছিল, ভালো ছিল। অসাধারণ ভাই, হ্যাটস অফ। ভেরি গুড, কিন্তু একটু ডিপ্রেস করে দিছে। নাইস, খুবই সুন্দর। নাইস। ভাইয়া কেমন ছিল? ভালো ভালো কেমন ছিল আপু? কেমন ছিল? ভালো 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 ছিল। আমি লন্ডন থেকে আসছি, আমার পুরো পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসছি মুভিটা দেখতে। মানে এক কথায় অসাধারণ। আমি প্রায় অনেক হিন্দি মুভি দেখি, বাংলা মুভিও মোটামুটি রেগুলার দেখার চেষ্টা করি। শাকিব খানের তুফানও দেখেছি। কাউকে ডিসরেসপেক্ট করব না, কিন্তু গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং, গুড টাচ, ব্যাড টাচ, মানে এরকম নিউ কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট নিয়ে আপনার মুভি বাংলাদেশে হতে পারে ভাবতেই পারিনি। আর সিয়াম, বুবলি, এভরিওয়ান হ্যাড ডান জাস্টিস টু দেয়ার পারফরমেন্স। আসলে সিনেমাটা একদম চমৎকার একটা গল্পের, খুবই সুন্দর একটা সিনেমা আমাদের উপহার দিয়েছেন আমাদেরই খুব কাছের ভাই, আমাদের রাহিম ভাই। আমি তো আসলে দেখলাম এত সুন্দর, এত চমৎকার একটা গল্প আমি ভাবতেই পারিনি। আমার মন ভরে গেছে, সত্যি খুবই অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। এর জন্য রাহিম ভাইকে অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস, একদম মন থেকে। পরিবার নিয়ে দেখার মতো একটি সুন্দর ছবি। আসলে পরিবারের সকল সদস্যদের নিয়ে আমি মনে করি সবাই এটা দেখতে পারে। ঈদের জন্য ফ্যান্টাস্টিক ছবি। অনেক ভালো মুভি ছিল। লাস্টের দিকে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। পরিবার নিয়ে দেখার মতো একটি মুভি এবং অনেক মজা পেয়েছি। প্রথম দিক থেকেই অনেক ভালো ছিল। এমন ছবি ভাই আমি আমার লাইফেই দেখি নাই ভাই। আমি কিছু বলতে চাই না ভাই, একদম ফালতু ছবি ভাই, বিশ্বাস করেন ভাই, এরকম মুভি ভাই বাপের জন্মে দেখি নাই ভাই। মানে একেবারে ফালতু মুভি ছিল। মানে এটা নাকি হরর মুভি, কোনো হররের কোনো সিনই দেখলাম না। জাস্ট দেখলাম যে এটা কাল্পনিক একটা ঘটনা, এই ঘটনায় জাস্ট দেখলাম বসে বসে, পুরো টাকাটাই ওয়েস্ট। আর মুভি কাতারই তো করে না। আসলে ভাই পুরো টাকাটাই ওয়েস্ট, আর সময়টা তো পুরাই নষ্ট, একেবারে নষ্ট সময়টা। ভাই জীবনে বাংলা হরর মুভি দেখেন না ভাই। আর ভাড়া এর থেকে শাকিব খানের মুভি অনেক ভালো, অনেক ভালো। শাকিব খান ভাই শাকিব খানের রিকশাওয়ালাগুলো বসে আমি রিকশাওয়ালাদের সাথে বসে মুভি দেখতাম ভাই, অনেক ভালো লাগতো আমার কাছে অনেক। ভাই আসলে একদিন দুই তো সুপার টুপার হিট ছিল, জি। কোনোদিনও এটা ছিল না ভাই, এটা কোনোদিনই, এটা যাদের মনে রুচি নেই কোনো, ওদের কাছে হিট লাগতে পারে, কিন্তু আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে ভাই, পুরো হাস্যকর মনে হয়েছে ভাই। রিকশাওয়ালার ওই ছবি দেখবো না ভাই, পুরো হাস্যকর মনে হয়েছে ভাই, পুরো হাস্যকর ভাই। প্রেমের কাহিনী দিয়া ভরা, আর লিটারালি হরর মুভিতে এই ভালোবাসার গান থাকে জীবনে কোনদিন শুনি নাই ভাই, জীবনে শুনি নাই ভাই। মানে যখন গানটা আসছে ভাই, আমরা লিটারালি হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছিলাম যে এই সিন কিভাবে ভাই হরর মুভির মধ্যে। ভাই এটা ফানি মুভিও ভালো ভাই। এর থেকে ফানি মুভি অনেক বেটার ভাই। এটা কোনো ভাই ফানি মুভি, ভূতের মুভির কাতারই পড়ে না, পুরা ফানি মুভি। কেমন ছিল? ভালো, কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? কেমন ছিল? এই তো ভালো। কেমন দেখলেন সিয়ামের অভিনয়? কেমন দেখলেন ভাই? ভালো। কেমন দেখলেন? হ্যাঁ, খুব ভালো ছিল। কেমন ছিল সিয়ামের অভিনয়? এভারেজ। It was nice experience. Very nice movie. কেমন মানে সিয়ামকে কেমন দেখলেন আর কি বড় পর্দায়? অ্যাক্টিং অলওয়েজ ইজ গুড, মানে আমি তাকে পছন্দ করি, বাট ভেরি নাইস।
মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো। আপনি আমাকে জিজ্ঞেস করেন এর চেয়ে ভালো মুভি আমি আমার হোল লাইফে দেখি না। আমি আগে দুটো ছবি দেখছি, নাম বলবো না, আমার টাকাটাই নষ্ট হয়েছে, গলা বসে গেছে কানতে কানতে ফুল মুভিতে। অসাম, তার জন্য টাকা নষ্ট। এই জন্য টাকাটা উসুল হয়েছে। আগের দুইটা দেখছি টাকা নষ্ট হয়েছে। এই মুভি যারা মিস করবেন তারা জীবনে একটা বহুত বড় কিছু মিস করছে। জঙ্গলি বেস্ট মুভি, এই ঈদের বেস্ট মুভি। সবগুলি মুভি দেখছি আমি, এটা যে না দেখবেন। হ্যাঁ, সব দেখছি, আমি নাম বলছি না, সব মুভি দেখছি, একটাও বাদ দেইনি। এটা বেস্ট। নাইস, ভেরি নাইস, খুব রোমান্টিক ছবি এবং ইমোশনাল, খুব ভালো। জি, কেমন ছিল যদি একটু বলতেন? কেমন ছিল? খুবই সুন্দর, সিয়ামের অভিনয়টা কেমন দেখলেন? খুবই ভালো। বাকি যে মেয়েটা ছিল ও তো আরো সুপার। না? কেমন ছিল একটু যদি বলতেন? কেমন অনেক ছিল? সুন্দর, অনেক সুন্দর, কেমন ছিল? ভালো ছিল। কার অভিনয় ভালো ছিল? ডেফিনেটলি সিয়াম। কেমন ছিল? ভালো, খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। সিয়ামের অভিনয়টা কেমন দেখলেন? খুবই ব্রিলিয়ান্ট, খুবই অসাধারণ। মানে এখন আসলে কথা বলাই মুশকিল হয়ে যাচ্ছে, এত ভালো পারফরমেন্স সিয়ামের। অনেকদিন পর ম্যাচিওর অ্যাক্টিং, খুবই নাইস। কেমন ছিল ভাই? ভালো ছিল, সিয়ামের অভিনয় খুবই ভালো লেগেছে। এক্সিলেন্ট, সিয়ামের অভিনয় অদ্ভুত, বুবলির অভিনয় অদ্ভুত। কেমন ছিল ভাই? কেমন ছিল? জি ভালো। হ্যাঁ, অনেক সুন্দর ছিল, খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে এত আমাদের। সুন্দর অভিনয় সিয়ামের যে তৃতীয়বারও দেখা যায়। দেখা যায় আসলে এত সিয়াম ফাইন, তৃতীয়বারও দরকার হলে দেখবো, এত অদ্ভুত অভিনয়, মানে চোখের পানি রাখা যায় না। খুব ভালো, খুব ভালো। নায়কের খুব মিষ্টি চেহারা, খুব ভালো। চোখ দিয়ে পানি এসে পড়ছে বইটা দেখে, ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর একটা মুভি, অনেক কিছু শেখার আছে মুভিটা থেকে। দেখা যায় যদি আপনি কান্নাকাটি করতে চান আবার তো দেখতে পারেন। ভেরি ইমোশনাল মুভি, আসলে একজন মা হিসাবে ভেরি কষ্ট, অনেক খারাপ লেগেছে। এটার মধ্যে শেখার অনেক কিছু আসে, আমরা যে কতটা অমানুষ সেটা আসলে এই মুভিটা দেখে বোঝা যাচ্ছে। আমার কাছে একটা শিক্ষণীয় মুভি মনে হয়েছে, খুব ভালো মুভি মনে হয়েছে। আমি বেসিক্যালি অনেক ছোটবেলা থেকে সিয়াম আহমেদের ফ্যান। তো এ সুভাতে দেখেন আমার পুরো ফ্যামিলি এসেছে, 21 জনের মতো আজকে এসেছি আমরা একসাথে। তো লাস্ট মোমেন্টে হৃদয় ছোঁয়ার মতো, মানে আমি এখনো আমার কান্নাটাকে আমি এখন কন্ট্রোল করতে পারছি না, এরকম হৃদয় ছোঁয়ার মতো। যা সিয়াম আহমেদকে একটা জিনিসই বলবো, সে মন ছুঁয়ে গেছে একদম। সে যদি এরকম করতে থাকে, মানে একদম বেস্টটা। সব মুভি A to Z। বাবা একটা সফট কর্নার আছে বাবা নিয়ে, সে ওইটাকে ছুঁয়েছে। দ্যাটস ইট, আমার মন ছুঁয়ে গেছে। সিয়ামকে কি বলবো, বাবা হিসেবেও তো ভালো, মানুষ হিসেবে একটা জেন্টালম্যান। সিয়াম বেস্ট, একদম সব কথা বলতে বেস্ট, একদম বেস্ট একটা পার্সন। মানে সিয়ামের মুভি দেখা মানে মনে হয় যে অন্তরস্থলে যায় লাগছে। কি বলবো, মানে বোঝানোর মতো ভাষা নাই, খুব খারাপ লাগছে মুভিটা। অনেক দেখেছি, মানে হ্যাঁ এটাও দেখছি। মানে বাবা হিসাবে তার কোনো তুলনাই হয় না। এই সিনেমা থেকে অনেক কিছু শিক্ষার আছে, যেটা সন্তানের প্রতি বাবা মার কিরকম দায়িত্ব, অনেক কিছু, অনেক হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প ভাই, অসম্ভব। 22 জন আসছি আমরা, 22 জনে অল ফ্যামিলি। না অন্য ছবি দেখছে এর মাঝে কেউ, কিন্তু এটাই বেস্ট, অল বেস্ট।